বাবাকে ফোন দিয়ে বলে, এখন সবকিছু আপনার হাতে, সবকিছু সামলিয়ে নিয়ে আমি কাঞ্চনাকে বাঁচাতে যাচ্ছি। যদি আপনি এটা করে দেখাতে পারেন তাহলে আমি বুঝে যাবো আপনিই আমার আসল বাপ। আল্লু অর্জুনকে আমি ভুলেই যাব, কথা দিলাম। আর নিজের ছেলের মুখে এই সব কথা শুনে সুপারের মধ্যে ফিল্মের হিরোদের মধ্যে একটা ভাইব চলে আসে। সে পুরো অ্যাটিটিউডের সাথে ঘরের দরজার সামনে বসে থাকে আর বলতে থাকে, আজকে এমএলএ আসলেও আমার কিছু করতে পারবে না। মানে এখন হিরোগিরি ছেলের থেকে শিফট করে বাপকে ধরেছে। আর এদিকে ওর জন্য সেই গাড়ি পেয়ে যায় যেটাতে করে কাঞ্চনাকে নিয়ে যাওয়া হচ্ছিল। আসলে কাঞ্চনা সেদিন বলেছিল মনে আছে যে তার বয়ফ্রেন্ডের সাথে তার ঝগড়া হয়েছে, তাদের ব্রেকআপ হয়েছে। হ্যাঁ, আজকে তার সেই বয়ফ্রেন্ডই তাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। তখন তার গাড়ির সামনে হিরোর মতো এন্ট্রি নেয় অর্জুন, তার গাড়ি থামিয়ে দেয়। আর অর্জুন আল্লু অর্জুনের মতো পুষ্পারাও সেজে কাঞ্চনার এক্স বয়ফ্রেন্ডকে থাপ্পড় মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর অর্জুন তার ঘরে ফিরে আসে, এসে দেখে পুলিশের লোকেরা সম্ভবত তার বাবাকে ধরে কেলাচ্ছে। কিন্তু না, ওটা তার বাবা না, ওটা হলো কৈলাস। কারণ কৈলাসই ছিল সেই অ্যাকাউন্ট হোল্ডার যেই অ্যাকাউন্ট ব্যাংকের 10 লক্ষ টাকা ফেরত দেয়নি। এটা দেখে সুবারের সব চিন্তা দূর হয়ে যায় আর পুলিশের লোকেরা কৈলাসকে তাদের সাথে করে নিয়ে যায়। কিন্তু এরপরেও সুবার আর অর্জুনের চিন্তা ছিল এই নিয়ে যে তাহলে সেই 10 লক্ষ টাকা কোথা থেকে এসেছে। এরই মধ্যে তখন সুবারের বউ রানী তাকে ফোন করে। রানী তাকে বলে, আমার কাছে একটা খুশির খবর আছে, আমাদের নতুন বাড়ি বানানোর স্বপ্ন এবার পূরণ হবে। তুমি তো আমার মাকে অনেক খারাপ বলতে যে তিনি তোমাকে কিছু দেয়নি, কিন্তু তিনি আমাদের জন্য 10 লক্ষ টাকার লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছিল। এখন যে কোনো মুহূর্তে আমরা এই টাকা পেয়ে যাব, তাই যখনই আমি বাড়ি ফিরবো তখনই আমরা নতুন বাড়ি বানানো শুরু করে দিতে পারবো। এইটা শুনে তো এবার সুবারের পায়ের তলার মাটি সরে যায়। সে এবার বুঝতে পারে যে 10 লক্ষ টাকাকে সে ব্যাংকের মনে করেছিল এগুলো তো আসলে তার শাশুড়ির লাইফ ইন্স্যুরেন্সের টাকা। সে তার ছেলেকে বলে, অনেক বড় ভুল হয়ে গিয়েছে রে, এখন আমরা কি করব। তাই কোনো উপায় না পেয়ে সুবার আর অর্জুন সেই টাকা দিয়ে কেনা সকল জিনিসপত্র বিক্রি করার সিদ্ধান্ত নেয় যেন কিছুটা হলো তাদের টাকা ফিরে আসে। সুবার এই সবগুলো জিনিসের অনলাইনে বিজ্ঞাপন দিতে শুরু করে। তখনই সুবারের সাথে যোগাযোগ করে একটা লোক তার সাথে দেখা করতে আসে। সে নাকি তার সকল কিছু একসাথে কিনে নেবে, কিন্তু বলতে থাকে, তুমি যে পণ্যের বিজ্ঞাপন দিয়েছো সেখানে মূল্য দিয়েছো 3 লাখ টাকা, কিন্তু আমি যা দেখছি এখানে 1.5 লাখ টাকার জিনিস হবে। আচ্ছা যাক, আমি তোমাকে 3 লাখ টাকাই দেবো, তুমি সবগুলো জিনিস পাঠিয়ে দাও। কিন্তু এখন আমার কাছে 1 লাখ টাকা আছে, তুমি এটা রাখো, আর বাকি 2 লাখ টাকা আমার জিনিস জায়গা মতো পৌঁছানোর পর দিব। তাই এক্সাইটমেন্টের ঠেলায় সুবার তার এই 3 লাখ টাকার জিনিস 1 লাখ টাকায় দিয়ে দেয়। আর তার চলে যাওয়ার পর ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, সেই লোকটা তো টাকা ট্রান্সফার করেই না, উল্টা তার ফোনটাই বন্ধ করে রেখেছে। এতে তারাও বুঝে যায় যে হ্যাঁ, লোকটা তাদেরকে মামু বানিয়ে চলে গিয়েছে। তবে সুবার আর অর্জুন কোনো মতে 4 লক্ষ টাকা ম্যানেজ করতে পেরেছে, আর তাদের কাছে এখনো 6 লক্ষ টাকা কম আছে। তাই সুবার আর অর্জুন গোবিন্দের কাছে যায় আর তার কাছে 6 লক্ষ টাকা চায়। গোবিন্দ বলে, আমার কাছে তোমাদের জন্য 2টা অফার আছে। একটা অফার হলো